হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। আর এদিকে দেখতে পাইরা, এদিকে কড়াইটা বুয়ানি হয়ে গেছে আর তেল গরম হয়ে গেছে। আর এখন বন্ধুরা আমি মকর সংক্রান্তির লাগিয়া তো পিঠা ফুলি বানাইতে লাগে। তো এটার লগে আমি বন্ধুরা সব কিছু আমি শেয়ার করবো, আপনারা সাথে থাকবা, পাশে থাকবা। আর এদিকে দেখতে পাইরা, এদিকে সুজি বাজরাম। তো সুজি দিয়ে আজকে বানাইরাম আমি দুধ ফুলি। তো কীরকম দুধ ফুলি বানানি হয় আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো একটু আমি তেল দিয়ে বাজলাম, একটু বাজলাম, বেশি বাজছি না। আর দিয়ে একটু বাজার পরে আমি জল দিলাইছি। তো জলটা এমনভাবে বেশি দিছি না, একটু একটু দিছি, কারণ সুজিটা একটু ফুটতো। তো এদিকে আমি নাড়াচাড়া করলাম। তো এটা ফুটার অপেক্ষাত আছি। তো এদিকে আমি দেখতে পাইরা বন্ধুরা মোটামুটি সুজিটা ফুটি গেছে। আর এখন আমি এটারে কি করি আপনারা দেখতে থাকুন। তো এটা তো একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটা একটু ঠান্ডা করলাম, নাড়াচাড়া করি। আর নাইলে তো এটা যে মারমু তখন তো গরম লাগবো। তো ওইটার লাগিয়া বন্ধুরা দেখতে পাইরা কেন আমি 1 কাপ পরিমাণে ময়দা দিলাম সুজির মধ্যে, দিয়া একটু নাড়াচাড়া করলাম। এটার মধ্যে আমি মিশাই দিলাম। তো মিশানোর পরে তো দেখতে পাইবা এখানে আমি পুরা এটারে আটা ময়দার মতো আমি এটারে পুরা মারমু। মারার পরে একটু ঘি দিমু। তারপরে তো এদিকে বন্ধুরা আমি অন্নপূর্ণা ঘি দিলাম। এটা পরিমাণ মতো দিলাম না, এমনি আমি দিলাম। তো বন্ধুরা দেখতে পাইরা এদিকে ঘি দিয়ে আমি বালা করিয়া মাটরাম। আর এই দুধ ফুলিটা মকর সংক্রান্তির লাগিয়া অতি প্রিয়, খুব টেস্টি, আপনারা ঘরে ট্রাই করবা। আর এদিকে দেখতে পাইরা এদিকে ঘি দিয়া আমি মাটি লিছি। এখন নারিকেল আমি আগে বাজিয়া কেন রাখছিলাম। আর এদিকে দেখতে পাইরা বন্ধুরা আমি দুধ ফুলিটা বানানি শুরু করে দিছি। তো কীরকম বানাইলাম আপনারা দেখতে থাকুন। তো এইদিকে আমি এটারে ভিতরে নারিকেল দিয়া আর এদিকে কীরকম বানাইরা দেখতে পাইরা বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবা। আর তো এদিকে দেখতে পাইরা কীরকম বানাইলাম। আর খুব টেস্টি বন্ধুরা, আপনারা ঘরে ট্রাই করুন। খুব টেস্টি, সহজ পদ্ধতিতে, কিচ্ছু এত কিছু ঝামেলা নাই এটার মধ্যে। তো সহজভাবে আপনারা বানাইন, ঘরে বানাইন, খুব টেস্টি হইব। তো এদিকে দেখতে পাইরা আমি নারিকেল ভিতরে দিয়া আর এদিকে কীরকম আমি দুধ ফুলিটা রেডি করলাম। আর আমি আর একটা দেখাইলাম কীরকম বানাইলাম, দেখতে পাইরা। এদিকে কালকে তো সংক্রান্তি, অনেকগুলো রেসিপি আমি বানাইছি। তো আমি আমার ব্লগে পাইবা আপনারা। আমি শুধু এটা বর্তমানে আপনারা সাথে শেয়ার করলাম। আর তো এখন অন্য রেসিপিও আছে, আমি সব কিছু শেয়ার করবো। তো এদিকে বানানিটা হর। আর এদিকে আমি দুধ গরম করার পরে এদিকে চিনি দিলাম আমি। তো এইটা পরিমাণ মতো দিবা আপনারা। তো এদিকে দুধের মধ্যে আমি এলাচি দিছি, আপনারা চাইলে লংও দিতে পারেন। তো আমি শুধু এলাচি দিছি, লং এত বেশি আমার ভালো লাগে না। তো খুব ভালো পায়, তো আমি শুধু এলাচি দিলাম। আর এদিকে দেখতে পাইরা বানানিটা পুরা কমপ্লিট বন্ধুরা, দেখতে পাইরা কত সুন্দর দুধ ফুলিটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমি দেখাইলাম যে অনেকগুলো বানাইছি, মকর সংক্রান্তি তো আমরাও খাইমু, অনেক মানুষও আইব সংক্রান্তির দিন। তো এটার লাগে একটু বেশি করে আমি বানাইলাম। আর এটারে আমি এখন তেলের মধ্যে ভাজমু। তো এত বেশি লাল করে আমি ভাজতাম না, একটু একটু ভাজমু। ভাজার পরে এই যে দুধ আমি গরম করে রাখছিলাম, একটু আটা আটা হয়ে গেলে আমি এটা দুধের মধ্যে ছাড়ি দিম। তো বন্ধুরা এদিকে দেখতে পাইরা দুধ পুরা রেডি। আর এদিকে আমি এইটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি এটা দুধের মধ্যে ছাড়লাম। তো এইরকম আমি সবগুলো ছাড়মু দুধের মধ্যে, দেখতে পাইরা। এদিকে
এত বেশি করে বাজলাম না, আমি একটু একটু বাজলাম, মানে টেস্টি হইব। কেউ বেশি করে বাজে, আমি কিন্তু অল্প বাজলাম। আর এদিকে মিষ্টি তেল দিছে, ওটার লাগিয়া একটু কালো কালো লাগে, তেলটা কালো হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে দেখতে পুরা কমপ্লিট, পুরা রেডি হয়ে গেছে। আর 1 ঘন্টার মতো আমি এটা রাখছিলাম। তো আপনারা চাইলে একদিন 24 ঘন্টাও রাখতে পারেন, আরও টেস্টি হইব। তো আমি 2 ঘন্টার মতো হইব রাখছি। তো এদিকে দেখতে পাইরা এখন খাইমু, এটা এত টেস্টি বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, আর কমেন্টে জানাইবা কেমন লাগলো ভিডিওটা। তো বন্ধুরা দেখতে পাইরা এদিকে সব কিছু আমি সব রে দিলাম একটু একটু করিয়া, খুব টেস্টি। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায়, আবারও দেখা হবে, কথা হবে আরেকটা ব্লগের সাথে, আরেকটা ভিডিওর সাথে। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বন্ধুরা শুভ মকর সংক্রান্তি শুভেচ্ছা সবারে জানাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো বন্ধুরা আজকের অনেকগুলো রেসিপি দেখার লাগিয়া আগ্রহ রইল সবার কাছে। আর অনেকগুলো রেসিপি বানাইছি আমি পিঠাফুলির। তো সব কিছু আমি শেয়ার করবো, আপনারাও দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা, আর কমেন্টে তো জানাইবা কেমন লাগলো ভিডিওটা।